এক বছরের জমানো পড়া মাত্র এক মাসে কমপ্লিট করার এমন 5টা টিপস শেয়ার করব। যারা এই 5টা টিপস ফলো করবা, তোমাদের কাছে হয়তো অনেক পড়া অবহেলার কারণে জমে আছে বা পড়তে পারো নাই, তোমার কাছে সময় লাগবে এক মাস, তুমি সকল পড়া এক ঝটকায় কমপ্লিট করে ফেলতে পারবা। নাম্বার 1, এক বছরের পড়া এক মাস কমপ্লিট করতে চাও, এর একটা মিনিং হচ্ছে তোমার কাছে অনেকগুলো বা এক গাদা বই জমা আছে। এই এক গাদা বই যদি তুমি পড়া শুরু করো পেজ 1 থেকে, তুমি কখনো কমপ্লিট করতে পারবে না। আমি আমার লাইফে দেখছি, আমার যখন অনেক পড়া জমে যায়, ওই একই পড়া আমার যেটা পড়তে বই পড়তে হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগে, ওই টপিকের একটা ভিডিও দেখলে কিংবা কাছের বন্ধুর কাছ থেকে যদি ওই টপিকের একটা সামারি আমি শুনি, তাহলে ওই পড়াটা আমার মনেও থাকে, আমি অনেক পড়া কম সময়ে কভার করতে পারি এবং পরীক্ষার হলে লিটারালি ওই বন্ধুর কথা বা বন্ধুর সাম আপ করার যেই আসলে যে লেকচারটা, এটা মনে থাকে বেশি আর ভিডিও দেখলে। তাই প্রথম টিপসে আমি এটা বলবো যে তোমরা যারা অনেক পড়া জমে আছে, ডেফিনেটলি ওই পড়াটা ইউটিউবে ভিডিও দেখো ওই টপিকের, এবং কোনো যদি কাছের বন্ধু থাকে যে ভালো বোঝাতে পারে, তার কাছে গিয়ে বুঝে নাও, দেখবা অনেক বড় পড়া তোমার কাছে একদম ছোট হয়ে আসবে। নাম্বার 2, এক বছরকে এক মাসে যদি তুমি কনভার্ট করতে চাও, যদি ডে ওয়াইজ কনভার্ট করতে চাও, তাহলে 12 দিনে হয়ে যায় একদিন। তাহলে 12 দিনের পড়া সাধারণত কি হয়, আমরা 12 বার কলেজে যাই, 12 বার কলেজ থেকে আসি, ঠিক আছে, 12 বার 12 ধরনের 12 কাজ করি, যে কারণে কিন্তু আমাদের অনেক সময় ওয়েস্ট হয়। তোমার কাছে সময় কম, তোমার এটা বুঝে ফেলা উচিত যে 12 দিনের পড়া একদিনে পড়ার মানে হচ্ছে আমাকে অন্তত পার ডে 10 আওয়ার্স খুব মনোযোগী হয়ে পড়তে হবে। আর সেটা একমাত্র তখনই হবে যখন তুমি একটা রুটিন করে ফেলবা। তাহলে তোমার 12 দিনে কোন কোন লেকচারগুলো গিয়েছিল, 12 দিনে কেন বলছি, 5-6 দিনের লেকচারে তুমি কমপ্লিট করো, ওই পড়াগুলোকে একটা খাতায় লিপিবদ্ধ করো, একটা গ্যাপ খাতায়, তারপর ওইগুলোকে সামনে নিয়ে তুমি বিসমিল্লাহ বলে পড়া শুরু করো। তুমি যদি মনোযোগে পড়াশোনা করো, জাস্ট তুমি মাথায় রাখবা যে তুমি ওই বিশাল পড়া এই 10 ঘন্টায় কমপ্লিট করতে পারবা। কারণ 12 দিনে যারা পড়া টার্গেট নিয়ে পড়ে, তারা একটু এলোমেলো পড়ে বা থেমে থেমে পড়ে, তুমি কিন্তু টানা পড়তেছো। নাম্বার 3, তোমার কাছে অনেক পড়া জমে গেছে, তার মানে এক গাদা বইয়ের পড়া তুমি চাইলে কমপ্লিট করে লিটারালি পারবা না। তাই পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলোতে পরীক্ষা কমন পড়বে, বা যেই টপিকগুলো বা যেই লাইনটা পড়লে বাকি টপিকগুলোকে বোঝা যাবে, ওই টপিকগুলোকে আগে তোমাকে বের করে ফেলতে হবে। বের করার কয়েকটা ওয়ে থাকতে পারে। এক, ওই টপিকের কোনগুলো ইম্পর্টেন্ট তুমি ইউটিউবে ভিডিও পেয়ে যাবা, তোমার বন্ধুকে জিজ্ঞেস করতে পারো, বন্ধুর নোটগুলো দেখতে পারো। এটা করলে যেটা হবে, তুমি কম সময়ের মধ্যে পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারবা, প্লাস অল্প পড়েও অনেক বেশি বোঝার একটা ক্যাপাবিলিটি তোমার হয়ে যাবে। তাই তুমি যেটা করবা, যে টপিকে পড়বা, ওইটার মেইন পয়েন্টটা, ইম্পর্টেন্ট পয়েন্টটা আগে পড়বা। নাম্বার 4, যখন অনেক পড়া জমে যায়, আমি নিজেই অনেক বেশি অধৈর্য হয়ে যাই। তোমাদেরকে কি বলবো, আসলে অধৈর্য যখন হয়ে যাবা, একটু কাইন্ডলি ধৈর্য ধরো। তোমাকে যেহেতু নিয়মিত পড়তে হচ্ছে, তুমি এতদিন একটু গ্যাপ দিছো, হয়তো অসুস্থ ছিলা বা পড়া ফাঁকি দিছো, জানি অনেকেই আসো, সো একটু ধৈর্য ধরতে হবে। যখন একটু বিরক্ত হয়ে যাবা, কিছু খেয়ে দে, একটু ছোট্ট ন্যাপ নিয়ে, একটু তোমার যেটা ভালো লাগে ওটা করে আবার পড়বা। বারবার তুমি পড়ায় কামব্যাক করো, ধৈর্যটা রাখো, টানা পড়ো, বিশ্বাস রাখো। তোমার এই অল্প সময়ের পরিশ্রম তোমার পরে লাইফে একটা উদাহরণ হয়ে থাকবে। তুমি পরে যখন দেখবো অনেক সময় পড়া কমপ্লিট করতে পারবা না, তুমি দেখবা যে না, আমি তো আগে এইভাবে পড়া কমপ্লিট করতে পেরেছি, তোমার লাইফে একটা বেস্ট উদাহরণ হয়ে থাকবে। একটু ধৈর্য ধরে পড়তে হবে যখন পড়া অনেক জমে যায়, যেহেতু টানা পড়তে হচ্ছে। নাম্বার 5, যখনই আমাদের পড়া জমে যায়, আমরা চোখে সর্ষে ফুল দেখি, তুমিও দেখো আমিও দেখি। সেক্ষেত্রে আসলে কোন ইউটিউবের ভিডিও দেখবো, কোন বই পড়বো, কোন লাইন পড়বো, সিলেবাসটা কি, অনেকে তো সিলেবাসেরই খবর রাখো না, আমি তো সেই খবর আমার কাছে আছে, তাই না? তাই যেটা করবা, তুমি যদি ওই টপিকে আসলে ভালোই করতে চাও, তুমি কোনো অফলাইনে কারো কাছে পড়তে পারো যে ভাই আপনাকে আমি এত টাকা দিব, এত টাকা নিবেন, আমাকে এটা কমপ্লিট করাই দিবেন, একদম পুরো টপিক বুঝাই দিবেন দায়িত্ব নিয়ে। কিংবা অনলাইনে অনেক কোর্স পাওয়া যায়। যারা এখন ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ, বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের, তোমরা হতে পারে সাধারণ জ্ঞান বুঝো না বা সাধারণ জ্ঞান পারো না, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বা গুচ্ছের, সেজন্য যখন সাধারণ জ্ঞান পারো না বা পড়ো না বা আটকে যায়, সেজন্য তো আমি আছি। যারা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিবা, স্ক্রিনে দেখো যে তোমাদের সাধারণ জ্ঞানের কোর্সের ডিটেলস আছে, এসএসসি 24 ব্যাচ, 25 ব্যাচ বা যেই হও, তুমি সাধারণ জ্ঞান প্রিপারেশন আমার কাছে নিতে পারবা যখন তোমার কাছে জমে যাবে বা তুমি ভালো করতে চাইলে। ঠিক তেমনই কলেজের পড়া হোক, স্কুলের পড়া হোক, জমে যাওয়া পড়া একমাত্র বেস্ট পন্থা হচ্ছে কারো দায়িত্ব দিয়ে দাও, ভাই আমরা বুঝাই দেন, না বুঝাইলে আপনারা একদম আইনত দণ্ডনীয় অপরাধ হবে। এবং চাইলে অনলাইনেও কোনো কোর্স করতে পারো, যাতে করে সে তোমাকে গাইডলাইন দিয়ে সঠিকভাবে তোমাকে পড়াটা দ্রুত কমপ্লিট করে দিতে পারে। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা ফেসবুকে দেখছিলে জিকে ইউটিউব, এটা আমার পেজ, ভালো লাগলে একটু ফলো করে দিও। আর যারা ইউটিউবে দেখছো, ডেফিনেটলি নাবিল হাসান অফিসিয়াল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন বি সেফ, বি ওয়েল। সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম, আমার নামে জানো, আমি নাবিল হাসান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাই।